আমি এখানে একটা ল্যান্ডস্কেপ ইমেজ নিয়েছি, এটা ধরুন এটা একটা লেয়ার, ঠিক আছে, একটা লেয়ার হিসেবে ধরুন, এবং এর ওপরে আমি আরেকটা পেপার নিচ্ছি যেটা কিনা ট্রান্সপারেন্ট, এটাকে ধরুন একটা লেয়ার, এটাও একটা মানে লেয়ার কিন্তু এটা ট্রান্সপারেন্ট লেয়ার। এটা যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারের মতন এখানে ইমেজ তৈরি করা আছে, এখানে কিন্তু কিছু নেই, এটা স্বচ্ছ। ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছ, মানে এপার থেকে এপারে দেখা যাচ্ছে যে কি আছে না আছে। এটা ট্রান্সপারেন্ট একটা লেয়ার, এটাও একটা লেয়ার এবং এটাও একটা লেয়ার। এবং এই ট্রান্সপারেন্ট লেয়ারটা যখন ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর রাখছি, এবং ধরুন আমার এখানে একটা পাখি আঁকবো, ঠিক আছে, আমি একটা পাখি আঁকছি, ধরুন আমি এখানে একটা পাখি আঁকলাম, ঠিক আছে। যখন আমরা এই পাখিটা আঁকলাম, এটা যেহেতু এটা রেড কালার, এটা একটু অ্যাভয়েড করবেন, পাখি জানি এটা ব্ল্যাক কালার হয়, কিন্তু আমার কাছে ব্ল্যাক কালারের মার্কার নেই, আমি রেড কালার দিয়ে চালাচ্ছি, ওটা বিষয় না। মেন বিষয় হচ্ছে লেয়ার প্যানেলটা কী সেটা বোঝানোর উদ্দেশ্যে আমি এটা করলাম, ঠিক আছে। তো আমি যখন এই ল্যান্ডস্কেপের উপরে একটা পাখি আঁকলাম, এটাকে আমরা কী করতে পারছি, এখানে ফ্রিডম পাচ্ছি, মানে এই নতুন একটা লেয়ারের উপর যখন তৈরি করছি, তখন এটাকে আমার যদি মনে হয় যে এই পাখিটা আমি একটু ওপরের দিকে তুলবো, তখন আমি এটাকে ধরে আমি এই উপরের দিকে তুলতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা তৈরি হয়ে যাচ্ছে, আমার যেখানে ইচ্ছা আমি এটাকে আমি সরিয়ে এখানে প্লেস করতে পারছি, ঠিক আছে। মানে নতুন একটা লেয়ার নেওয়ার এই হচ্ছে সুবিধা, ঠিক আছে। আর যদি আমি এটা না করে, মানে নতুন ট্রান্সপারেন্ট লেয়ারের ওপর না করে, যদি আমি একদম অ্যাকচুয়াল ইমেজের ওপর করি, আমি এখানে অ্যাকচুয়াল ইমেজের ওপর যখন করছি, তখন এটাকে আমি মুভ করতে পারছি না, এটাকে আমি সরাতে পারছি না বা রোটেট করাতে পারছি না। রোটেট যখন করছি তখন এটা পুরো ইমেজটাকে আমি রোটেট করতে হচ্ছে, কিন্তু আমি চাইছি যে পাখিটা শুধুমাত্র রোটেট করতে। ধরুন আমি আবার যদি ট্রান্সপারেন্ট লেয়ারটা আনি, ঠিক আছে, যদি ট্রান্সপারেন্ট লেয়ারটা আনি, এটাকে আমি এরকম রোটেট করতে পারবো, এরকম করতে পারবো, আমার ফ্রিডম এখানে পাচ্ছি। প্রয়োজন হলে আমি এটাকে মানে সরিয়ে দিতে পারি, আমার দরকার পড়ছে না পাখিটা, আমি এখানে সরিয়ে দিতে পারি। এটা আমি পাখি দিয়ে এক্সাম্পল দিচ্ছি, যে কোনো অবজেক্ট হতে পারে বা সাবজেক্ট হতে পারে, এটাকে আমার ইচ্ছা মতন আমি সরিয়ে দিতে পারছি, মানে রিমুভ করতে পারছি। কিন্তু যখন আমি এই অ্যাকচুয়াল ইমেজের যেটা আমি রিমুভ করতে যাব, তখন আমার এটা কিন্তু রিমুভ হচ্ছে না, ঠিক আছে। রিমুভ হবে, বাট এটা কিন্তু আমাকে কেটে ফেলে দিতে হবে, মানে এই অ্যাকচুয়াল ইমেজটা কেটে যাবে। তো এটাই হচ্ছে মেন লেয়ারের অ্যাকচুয়াল এক্সাম্পল। তো চলুন আমরা এবার ফটোশপে ফিরে যাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সৌমেন। ফটোশপ সিরিজের আজকের আমাদের 6 নম্বর ক্লাস, এবং আজকের এই ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কভার করব ফটোশপের, সেটা হচ্ছে ফটোশপ লেয়ার প্যানেল। খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে এই লেয়ার প্যানেলের কাজ আপনি না জানলে ফটোশপের যাই কাজ করুন না কেন, আপনি ঠিকঠাকভাবে করতে পারবেন না। সো আপনি ফটোশপ শিখছেন, কিন্তু যদি না লেয়ার প্যানেলের কাজ না জানেন, তো একটা খুব বোকামির কাজ। তো সেই কারণে বলবো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কোনো স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন। আশা করি ফটোশপ লেয়ার প্যানেল নিয়ে আপনার কোনো অজানা থাকবে না। আমি এখানে ফটোশপের মধ্যে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাইট সাইডে আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম প্যানেল কাকে বলা হয়, টুল কাকে বলা হয়, প্যানেল কোন দিকে থাকে। সো আগের ক্লাসগুলো যারা মিস করেছেন বা যারা দেখেননি, অবশ্যই গিয়ে প্লেলিস্টে দেখে আসতে পারেন, তাহলে আপনার ফটোশপ সম্পর্কে ভালো একটা ধারণা বা ফটোশপ শিখতে পারবেন। সো আমরা লেয়ার প্যানেলটা ডান সাইডে দেখতে পাচ্ছি। আর যদি না আপনারা এখানে ফটোশপের লেয়ার প্যানেলটা না পান, মিসিং দেখতে পান, সেক্ষেত্রে আপনি এখানে আসবেন উইন্ডোজে। এই উইন্ডোজে এসে ক্লিক করবেন, এখানে আসলে দেখতে পাবেন লেয়ার বলে প্যানেল আছে, অথবা আপনি কিবোর্ড থেকে যদি F7 প্রেস করেন, সেক্ষেত্রে আপনার লেয়ার প্যানেলটা ভিজিবল হয়ে যাবে এখানে, ঠিক আছে। সো প্রথমে আমরা জানি লেয়ার প্যানেল বিষয়টা কী, বা লেয়ার প্যানেল কাজ কীভাবে হয়, ঠিক আছে, লেয়ার কেন আমরা শিখবো, ঠিক আছে। ওকে, আমি এখানে ফটোশপের মধ্যে সেম ব্যাকগ্রাউন্ড কিংবা ল্যান্ডস্কেপ ছবিটা আমি ওপেন করে নিয়েছি। যেমনটা আমরা ওখানে দেখলাম যে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, ধরুন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, যে ইমেজটা আমি নিয়েছি ব্যাকগ্রাউন্ড লেয়ার, এবং আর একটা তার ওপর যদি আমরা ট্রান্সপারেন্ট লেয়ার নিই, ঠিক আছে, মানে একটা স্বচ্ছ একটা লেয়ার। তো সেক্ষেত্রে আমরা স্বচ্ছ লেয়ার কীভাবে নেব, ওটা তো আমরা একটা কোনো পেপার নিয়েছিলাম ট্রান্সপারেন্ট, যেটা ওপর থেকে নিচে দেখা যাচ্ছিল যে ওর নিচে কি আছে, একদম পুরো স্বচ্ছ, ঠিক আছে। সেটা ফটোশপের মধ্যে কীভাবে স্বচ্ছ একটা লেয়ার নেওয়া যাবে, সেজন্য আমরা এখানে নিচের দিকে যদি আমরা আসি, এখানে যে একটা প্লাস আইকন আছে, যদি ক্লিক করি, এখানে একটা নতুন লেয়ার তৈরি হলো লেয়ার 1 নামে, এবং এটা কিন্তু একদম স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট, এর মধ্যে কিন্তু কিছু নেই। এখন যদি কোনো এখানে ড্র করি বা কিছু করি, তবেই আমরা সেটা দেখতে পাবো। আমি এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, করে যদি এখানে ড্র করি, তবেই এখানে শো করছে। আর যদি প্রয়োজন হয় এটাকে আমরা এরকমভাবে ডিলিট করতে পারি, ঠিক আছে। সো আমি এখানে আবার নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করছি, ট্রান্সপারেন্ট লেয়ার, এবং
আমি এখানে যেটা আমরা ওখানে দেখলাম বাকি ছবি এঁকেছিলাম, তো সেম জিনিসটা আমি এখানেই করছি। তো আমি এখানে আঁকলাম। এখানে স্বচ্ছ লেয়ারের ওপরে করার জন্য আমার কি সুবিধা হচ্ছে, আমি এটাকে নিজের মতন করে মডিফাই করতে পারি বা ফ্রিডম পাচ্ছে এখানে। ঠিক আছে, ধরুন আমি এটাকে মুভ করব, আমার এই পাখির দুটোকে আমি এখানে আনতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে মুভ টুল সিলেক্ট করব। আগের দিন আমরা শিখেছিলাম মুভ টুল কোনটা। মুভ টুল সিলেক্ট করে এটাকে আমি যেখানে সেখানে সরিয়ে নিয়ে যেতে পারছি শুধুমাত্র এই পাখি দুটোকে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা যেমন আছে তেমন আছে। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডে কোনো চেঞ্জেস হচ্ছে না, বা যদি আমার চেঞ্জেস করার প্রয়োজন হয় আমি পাখিটাকে সরাতে পারছি যেখানে সেখানে। কিংবা আমি যদি এটাকে রোটেট করতে চাই, একটু ঘুরিয়ে যেতে চাই বা একটু বড় করতে চাই কিংবা ছোটো করতে ট্রান্সফর্ম করতে চাই অ্যাকচুয়ালি, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল-T প্রেস করবেন। কন্ট্রোল-T মানে ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম। কিবোর্ড থেকে কন্ট্রোল-T প্রেস করতে পারেন, অথবা এডিটে আসবেন, এডিট থেকে এসে এখানে দেখতে পাবেন যে ফ্রি ট্রান্সফর্ম বলে একটা অপশান আছে, ফ্রি ট্রান্সফর্ম। ঠিক আছে, এই যে ফ্রি ট্রান্সফর্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সেম জিনিসটা হবে, মানে ওটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। আমরা যে এখানে অপশান থেকে গেলাম ওটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল-T। এবার এটাকে ধরে আমি এখানে ছোট করতে পারছি বা বড় করতে পারছি, অথবা এটাকে আমরা রোটেট করতে পারছি ইচ্ছে মতন, মানে এখানে আমি সম্পূর্ণ ফ্রি পাচ্ছি। কিন্তু যখন আমি অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডের ওপর করবো, অ্যাকচুয়াল ইমেজটার ওপর করবো, তখন কিন্তু আমরা সেম জিনিসটা পাবো না। ঠিক আছে, দেখুন একটু, এই লেয়ারটা আমার প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিতে পারি, এরকম ডিলিট করে দিতে পারি। আমি অ্যাকচুয়াল লেয়ারটার ওপরে আমি ছবিটা আঁকছি। ঠিক আছে, অ্যাকচুয়াল লেয়ার ওপরে করলাম। এখন আমি মুভ টুল দিয়ে যদি আমি এই পাখি দুটোকে সিলেক্ট করতে যাই, দেখতে পাচ্ছেন যে সিলেক্ট হচ্ছে না, পুরো ইমেজটা সিলেক্ট হচ্ছে, মানে এই ইমেজটার ওপরে মানে একটাই লেয়ার বা একটাই ইমেজ তৈরি হয়ে গেছে পাখি দুটোর সমেত। পাখি দুটোর সাথে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একটাই ইমেজ হয়ে গেছে। আমি শুধুমাত্র এই পাখি দুটোকে সরাতে পারবো না, সরাতে গেলে আমাকে এই সম্পূর্ণ ইমেজটাকে সরাতে হচ্ছে, কিংবা যদি আমি রোটেট করতে চাই সেক্ষেত্রে সম্পূর্ণ ইমেজটাই রোটেট হচ্ছে। আমার এখানে আর এক্সট্রা করে ওই ফ্রিডমটা পাচ্ছি না। ঠিক আছে, এটাই হচ্ছে নতুন করে লেয়ার নেওয়ার সুবিধা, কিংবা লেয়ার প্যানেলের এটাই হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, এবার আমরা এই অপশানগুলো সম্পর্কে জানবো, কোনটার কি কাজ, কেমনভাবে কি কাজ করে। এবার বলি লেয়ার কত ধরনের হয়। আমরা তো দেখলাম ট্রান্সপারেন্ট লেয়ার কিংবা ব্যাকগ্রাউন্ড লেয়ার, এইরকমভাবে কত ধরনের লেয়ার হয়। বিভিন্ন ধরনের লেয়ার হতে পারে, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার দেখলাম, ট্রান্সপারেন্ট লেয়ার, এছাড়া আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলতে কি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে আপনি ধরুন কোনো কালার কারেকশন করলেন, সেক্ষেত্রে বিভিন্ন ব্রাইটনেস, স্যাচুরেশন এইসব নিয়ে কাজ করলেন, সেক্ষেত্রে ওটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট লেয়ার। টাইপ লেয়ার মানে যখন আপনি কোনো টাইপ করে লিখছেন বা কোনো টেক্সট নিচ্ছেন, সেটাকে টাইপ লেয়ার বলা হয়। এছাড়া আছে নর্মাল লেয়ার বা রাস্টারাইজ লেয়ার, যেটার উপরে আমরা সমস্ত কিছু কাজ করতে পারি। এছাড়া আছে স্মার্ট অবজেক্ট লেয়ার। তো এইরকমভাবে বিভিন্ন লেয়ার আছে। এবার আমি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার পরে, নতুন ডকুমেন্ট অথবা যখন আপনি কোনো ইমেজ করবেন, তখন দেখবেন যে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নামে তৈরি হবে, এবং তার পাশে দেখতে পাচ্ছেন যে একটা তালা আইকন আছে, যেখানে এটা লক করা আছে আমরা দেখে বুঝতে পারছি, এবং তার উপরে কতগুলো অপশান দেখতে পাচ্ছি, যেগুলো ইনভিজিবল অবস্থায় আছে, একটু ফেড হয়ে আছে, যেখানে আমরা কাজ করতে পারবো না এখানে, কারণ এই লেয়ারটা লক অবস্থায় আছে। যতক্ষণ না আমরা এটাকে আনলক করছি ততক্ষণ এই লেয়ারের উপরে কাজ করতে পারবো না। লকটাকে আনলক করবো কিভাবে, এই যে তালা আইকনটা আছে, তালা আইকনটার উপরে জাস্ট একটা ক্লিক করলে আনলক হয়ে যাবে, এবং দেখতে পাচ্ছেন যে সমস্ত অপশানগুলো আবার ভিজিবল হয়ে গেছে, কাজ করার জন্য খুলে গেছে। আবার যদি আমি এটাকে লক করবো কিভাবে, এই জায়গায় আবার ফিরে তালা আইকন আছে, এই তালা আইকনে যদি আমি ক্লিক করি তখন এটা আবার লক হয়ে যাবে, এই অপশানগুলো আবার ইনভিজিবল হয়ে যাবে। ঠিক আছে, তো যখন আমি এটা আনলক করেছিলাম তখন দেখতে পাচ্ছেন যে এটা লেয়ারে কনভার্ট হয়ে গেল। তখন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড ছিল, এখন এটা লেয়ার 0 নামে নাম হয়ে গেছে। ঠিক আছে, এবং এই লেয়ার 0-তে আমি যদি ডবল ক্লিক করি তখন এই লেয়ারটার আমি নাম দিতে পারবো, রিনেম করতে পারবো। ধরুন আমি এটাকে ব্যাকগ্রাউন্ড নামে একটা নাম করতে পারবো। যখন আমি একটা লেয়ার সিলেক্ট করছি সেই লেয়ারটার উপরে আমরা কাজ করতে পারবো। এরপর যদি আমি একটা কোনো ইমেজ আনি, আগের ইমেজটা আনলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের নিচের লেয়ারটা যেমন ছিল তেমন থাকলো, এবং তার ওপরে আর একটা লেয়ার তৈরি হলো, এবং সেটাকে কিন্তু ঢেকে দিল। আমি যখন ওপেন করেছিলাম, যখন ছোট করি, দেখতে পাচ্ছেন যে যতটুকু আমার এই লেয়ারটা আছে তার বাকি অংশটা কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দেখা যাচ্ছে। যখন আমি এটাকে পুরো আর্টবোর্ডটাকে ঢেকে দিচ্ছি তখন ব্যাকগ্রাউন্ড নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা দেখা যাচ্ছে না, বিকজ এটা হচ্ছে একটা ইমেজ কিংবা ট্রান্সপারেন্স লেয়ার না,
যখন আমরা কোনো ট্রান্সপারেন্ট লেয়ার তৈরি করব সেক্ষেত্রে নিচের অপশানগুলো দেখা যায় বা নিচের লেয়ারে কী আছে সেটা দেখা যায়। এটা এখন কি হচ্ছে, ওপরের লেয়ারটা নিচের লেয়ারটাকে ঢেকে দিচ্ছে, আর দেখা যাচ্ছে না। এবং এই লেয়ারটার ওপরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশানের মধ্যে যদি আমরা অপাসিটিতে যখন আমরা ক্লিক করব, অপাসিটি জিনিসটা কি, আস্তে আস্তে ওপরে লেয়ারে যেটা আছে সেটা আস্তে আস্তে রিমুভ, সেই পিক্সেলগুলোকে রিমুভ হতে থাকবে এবং নিচের লেয়ারটা আস্তে আস্তে ভিজিবল হতে থাকবে। মানে এই লেয়ারটাকে যদি সিলেক্ট করে আমি এর অপাসিটিটাকে কমাতে থাকি, দেখতে পাবেন যে এই লেয়ারের স্বচ্ছতাটা কমে যাচ্ছে। নিচে যেটা আছে, মানে নিচে আমাদের সাদা লেয়ার আছে, সেই কারণে আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, এর স্বচ্ছতা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এর নিচের লেয়ারের স্বচ্ছতাটা আস্তে আস্তে বাড়তে থাকছে। তো এটা এখন সাদা আছে বলে আমাদের এখানে সাদা দেখাচ্ছে। ঠিক আছে, আমি এটা দেখি, এই যেটার আমরা অপাসিটি কমাতে চাই, যে লেয়ারটার অপাসিটি কমাতে চাই সেই লেয়ারটারকে সিলেক্ট করতে হবে এবং আস্তে আস্তে অপাসিটিকে কমাতে হবে। দেখতে পাচ্ছ না, সাদা আছে বলে এরকম দেখাচ্ছে। আমি যদি এই লেয়ারের ওপরে বা এই লেয়ারটার নিচে যদি আরেকটা আমি লেয়ার আনি, মানে ধরুন আমি এই ইমেজটা আনছি, একটা ইমেজ যদি আমি আনি, এখানে এনে ছেড়ে দিলাম এবং এই লেয়ারটাকে ধরে এই লেয়ারটা তো উপরে চলে গেল, মানে আমি যখন একটা নতুন কোনো একটা ইমেজ আনলাম সেটা তো সবার আগে প্লেস হয়ে গেল। আমি সেটাকে কিভাবে নিচে আনবো, আমি চাইছি এই যে নিচে যে ল্যান্ডস্কেপের ইমেজ ছিল সেটাকে আমি উপরে নিয়ে যাব। এক কাজ করতে পারি, এই লেয়ারটাকে ধরে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসতে পারি, ছেড়ে দিতে পারি, অথবা আমি এটা আগে পৌঁছে দিলাম, অথবা এই লেয়ারটাকে ধরে আমি ক্লিক করে ওপরে নিয়ে যেতে পারি। যে কোনো একটা করলেই হবে। ঠিক আছে, জাস্ট লেয়ারগুলোকে ধরে আমি যেখানে চাইছি সেই, মানে যেটা নিচে চাইছি সেটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে চলে আসবো। এবং এই লেয়ারটা যখন আমরা অপাসিটি কমাবো, দেখতে পাচ্ছেন নিচে যেটা আছে সেটার স্পষ্টতা আস্তে আস্তে বাড়তে থাকছে এবং এর স্পষ্টতা আস্তে আস্তে কমতে থাকছে। অপাসিটির কাজ হচ্ছে এইটা। অপাসিটির ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি একটা ফিল বলে অপশান আছে, আর জিনিসটা প্রায় সেম দেখতে, 100% আছে এবং কাজটাও প্রায় সেম। ঠিক আছে, মানে এখানে ফিলের এটাকে কমাই তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে যে লেয়ারটার কমাচ্ছি সেই লেয়ারটার স্বচ্ছতাটা কমে যাচ্ছে এবং নিচের লেয়ার আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। কিন্তু ডিফারেন্ট কি আছে, ধরুন আমি এখানে একটা শেপ ক্রিয়েট করছি, শেপ ক্রিয়েট করলে আমরা দুটো অপশান দেখতে পাই, একটা হচ্ছে ফিল অপশান, একটা হচ্ছে স্ট্রোক অপশান। ঠিক আছে, তো ফিল কালারটাকে যদি আমি ফিলটাকে একটু বাড়িয়ে দিই, স্ট্রোকটাকে, ফিল কালার এখানে আমাদের রেড আছে এবং ব্ল্যাক যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোক। যদি আমার মনে হয় যে আমি ফিল কালারটা প্রয়োজন নেই, ফিলটাকে আমি অফ করে দেবো, স্ট্রোকটাকে রাখবো, তো সেক্ষেত্রে এই স্ট্রোকটাকে এই ফিলটাকে আমি সরিয়ে দিলাম, এখানে শুধুমাত্র এই স্ট্রোকটা আছে। সেমভাবে এই যে ফিল কালারটা যখন আমি কমিয়ে দিচ্ছি তখন আমাদের এই মাঝখানের ফিলটা কমে যাচ্ছে, বাকি স্ট্রোকটা কিন্তু থাকবে। ঠিক আছে, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি নতুন অ্যাড বোঝানোর জন্য আমি একটা প্রোডাক্ট নিচ্ছি। এরকম ডিজাইন আপনারা অনেক জায়গায় দেখেছেন আশা করি। আমি এটাকে বোঝানোর জন্য একটা টেক্সট বা একটা ডিজাইন ক্রিয়েট করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কীভাবে করছি না করছি সেটা পরে আস্তে আস্তে বুঝে যাবেন, ওটা নিয়ে চিন্তা করার নেই যে আমাদের দেখাচ্ছে না একলাই করে নিচ্ছে, এটা না, আমি পরে সব বলবো। এটাকে আমি একটা টেক্সট নিলাম এবং এর কালারটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, হোয়াইট ঠিক ছিল, এটাকে আমি কপি করছি। জাস্ট কোনো লেয়ার কপি করতে গেলে সেক্ষেত্রে জাস্ট লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ক্লিক করে থাকবেন, ক্লিক করে এনে জাস্ট এই প্লাসের ওপর ক্লিক করবেন, করলে লেয়ারটা কপি হয়ে গেল। কিংবা লেয়ার কপি করার আর একটা সিস্টেম কি আছে, লেয়ারটা সিলেক্ট করবেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জে যে কটা আপনার দরকার সেইভাবে আপনি লেয়ার কপি করতে পারবেন। তো আমার একটা কপি লেয়ার দরকার, আমি একটা কপি লেয়ার এই নিচে রাখলাম আর সেম টেক্সট লেয়ার কপি রাখলাম এবং তার মাঝখানে আছে এই ইমেজটা এবং তার ওপরে আছে এই টেক্সট লেয়ারটা। ঠিক আছে, এই ওপরের লেয়ারটার আমি ওপরে একটা স্ট্রোক ক্রিয়েট করব। ঠিক আছে, এই উপরের লেয়ারটা আমরা স্ট্রোক ক্রিয়েট করছি, স্ট্রোক। ওকে, এখন দেখতে পাচ্ছি স্ট্রোকটাও আমাদের, এবং স্ট্রোকও আছে, ফিলও আছে। যখন আমি এবারে ফিলটাকে কমাবো, দেখতে পাচ্ছেন স্ট্রোকটা শুধুমাত্র আছে, ফিলটা কিন্তু চলে গেল। এই স্ট্রোকটাকে যদি আমি রিমুভ করে দিই, স্ট্রোকের সাথে আমাদের ফিলটাও চলে যাচ্ছে। এখন স্ট্রোকটাকে অন করি, স্ট্রোকটা কিন্তু যাচ্ছে না, ফিলের অপাসিটি 0 করলেও আমাদের স্ট্রোকটা যাচ্ছে না। কিন্তু যখন আমি এটাকে অপাসিটি কমাবো, দেখতে পাচ্ছেন যে ফিলও কমছে, স্ট্রোকও কমছে, স্ট্রোকও কমছে। কিন্তু যদি আমি শুধুমাত্র ফিল কমাই সেক্ষেত্রে স্ট্রোকটা থেকে যাবে, ফিলটা শুধুমাত্র রিমুভ হয়ে যাবে। এবং এরকম অনেক ডিজাইন হয়তো আপনারা দেখেছেন অনেক জায়গায়,
আশা করি। তো ফিলের কাজ হচ্ছে এটাই, আশা করি বোঝাতে পেরেছি। আমি এই লেয়ারগুলো একটা গ্রুপ করছি। গ্রুপ কীভাবে করতে হয়, জাস্ট যে লেয়ারগুলো আপনার প্রয়োজন সেই লেয়ারগুলো সিলেক্ট করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে একটা একটা করে সিলেক্ট করতে পারেন। এই লেয়ারটা সিলেক্ট করলাম, আবার ফিরে নতুন একটা লেয়ার সিলেক্ট করার জন্য কী করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে রাখবেন। কন্ট্রোল প্রেস করে রেখে জাস্ট ওই লেয়ারটা সিলেক্ট করবেন, আবার যে কটা লেয়ার আপনার প্রয়োজন সে কটা লেয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই যে গ্রুপ একটা আইকন আছে এখানে ক্লিক করে টেনে ছেড়ে দেবেন, তাহলে একটা গ্রুপ হয়ে গেল। এই গ্রুপের মধ্যে কিন্তু এই লেয়ারগুলো রয়েছে, অর্গানাইজ হয়ে গেল। এছাড়া আপনি অন্য কোনো পদ্ধতিতে কিভাবে লেয়ার গ্রুপ করতে পারেন, যতগুলো লেয়ার আপনার প্রয়োজন সেগুলো আপনি সিলেক্ট করে নিলেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলেন, আপনার এটা গ্রুপ হয়ে গেল। এই কিবোর্ড শর্টকাটগুলো আপনি মনে রাখবেন, তাহলে আপনার কাজ খুবই ফাস্ট এবং খুবই সহজ হবে। আদারওয়াইজ আপনি এই লেয়ারগুলোকে সিলেক্ট করলেন, করে আবার এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেন, গ্রুপ করলেন, এটা অনেকটা সময়ের ব্যাপার। যদিও নতুন হিসাবে এরকমভাবে করতে পারেন, কিন্তু যখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কাজ ফাস্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি কিবোর্ড শর্টকাট যত শিখবেন বা যত মনে রাখবেন তত আপনার কাজটা ফাস্ট হবে। এই কিবোর্ড শর্টকাট নিয়ে আলাদা একটা ভিডিও আমরা আনবো, অসুবিধা নেই। এবারে এই যে গ্রুপটা তৈরি করলেন, এই গ্রুপটাকে কীভাবে আনগ্রুপ করবেন, কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল শিফট জি প্রেস করবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা আনগ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, আমরা যে লেয়ারগুলো সিলেক্ট করছিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে একটা 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 করে এইভাবে সিলেক্ট করছিলাম। আর একটা ওয়ে আছে সিলেক্ট করা, যদি আপনার মনে না হয় যে সবগুলো লেয়ার প্রয়োজন হবে মানে সিলেক্ট করার, সেক্ষেত্রে একটা লেয়ার সিলেক্ট করবেন, দেন কিবোর্ড থেকে শিফট প্রেস করে রাখবেন, যে কটা লেয়ার আপনার প্রয়োজন সেই লেয়ারে এসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার আপনার সিলেক্ট হয়ে গেল, একটা একটা করে লেয়ার সিলেক্ট করার প্রয়োজন নেই। ঠিক আছে, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবেন, আপনার লেয়ারটা গ্রুপ হয়ে যাবে। ওকে, পাশে যে চোখ আইকনটা দেখতে পাচ্ছেন, এই চোখ আইকনটা দিয়ে আমরা যে কোনো লেয়ার আমার যেটা প্রয়োজন নেই সেটা আমরা অফ করতে পারি। শুধুমাত্র যে লেয়ারটা আমাদের দরকার সেই লেয়ারটা রাখবো এবং বাকি চোখ আইকনগুলোকে অফ করে আমরা সেগুলোকে অফ করে দিতে পারি। দেখতে পাচ্ছেন, বা যেটা আমার প্রয়োজন নেই সেটা জাস্ট আমি অফ করে দিতে পারি এই চোখ আইকনটা। এছাড়া দেখা যাচ্ছে যে আপনি এই লেয়ারটা শুধুমাত্র রাখতে চাইছেন এবং বাকি লেয়ারটাকে অফ করতে চাইছেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে রেখে এই চোখ আইকনে ক্লিক করবেন, শুধুমাত্র ওই লেয়ারটা থাকবে, বাকি লেয়ারগুলো অফ হয়ে যাবে। আবার ফিরে সেম জিনিসটা ফিরিয়ে আনতে গেলে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে থাকবেন এবং এই লেয়ারটার উপর ক্লিক করবেন, বাকি লেয়ারগুলো আবার ফিরে আসবে। তো এগুলো হচ্ছে কিবোর্ড শর্টকাট, যেগুলো আপনার কাজে খুবই হেল্প হবে। এছাড়া আর কি কুইক পদ্ধতি আছে লেয়ারের মধ্যে, জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, এই টেক্সটের উপর জাস্ট একটা থাম্বনেলের উপর ক্লিক করবেন, শুধুমাত্র সেই টেক্সটটা বা সেই সাবজেক্টটা জুম হয়ে যাবে। ধরুন আপনার এই যে শ্যুটা আছে সেই শ্যুটা জুম করতে চাইছেন, এই আর্টবোর্ডের মধ্যে ফিট করতে চাইছেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই লেয়ারের থাম্বনেলের উপর ক্লিক করবেন, শুধুমাত্র সেই প্রোডাক্টটা জুম হয়ে যাবে বা সেই অবজেক্টটা জুম হয়ে যাবে। ধরুন আপনার এইটা জুম করতে চাইছেন, সেটাকে জাস্ট অল্টার প্রেস করে কিবোর্ড থেকে এবং এই থাম্বনেলের উপর ক্লিক করবেন, সেটা শুধুমাত্র জুম হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে শর্টকাট। তার উপরের অপশন আমরা যদি দেখি, আমরা এটাকে ফিল অপশনটাকে অন এরকমই থাক, 100% থাক। এগুলোকে আমরা গ্রুপ করে দিচ্ছি, কিবোর্ড থেকে শিফট প্রেস করলাম, এগুলোকে সিলেক্ট করলাম, গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে, দেন এই চোখ আইকনটাকে অফ করে দিলাম। আমি এটা সিলেক্ট করছি, করার পরে আমি যে ওপরে যে লক আইকনগুলো আছে সেগুলোকে নিয়ে একটু আলোচনা করব। লক আমরা অপশান দেখতে পাচ্ছি, লকের পাশে যেটা আছে এগুলো এখন ইনভিজিবল অবস্থায় আছে বা এটার উপরে কাজ করতে পারছে না। এখানে লেখা হচ্ছে লক ট্রান্সপারেন্স পিক্সেল। ঠিক আছে, এখানে যে একটা দেখতে পাচ্ছি যে এটা আমাদের এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে আছে, একটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে। এটাকে নর্মাল লেয়ারে কনভার্ট করতে গেলে কী করতে হবে, জাস্ট কিবোর্ডে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এটাকে জাস্ট যে রাস্টারাইজ অপশান আছে রাস্টারাইজ ক্লিক করবেন, রাস্টারাইজ লেয়ার। দেখতে পাচ্ছেন যে বাকি অংশগুলো আমাদের ভিজিবল হয়ে গেল। এই যে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছি এটা কি কাজ, লক ট্রান্সপারেন্স পিক্সেল। এগুলোকে অফ করছি, করে এটাকে জাস্ট একটু ছোটো করছি বোঝানোর জন্য, আমি ছোটো করে নিচ্ছি। দেখুন আমার এই লেয়ারটা কত দূর পর্যন্ত আছে, এই ইমেজটা কত দূর পর্যন্ত আছে, এই পর্যন্ত করে আমাদের এই ইমেজটা আছে এবং বাদ বাকি অংশটা কি দেখা যাচ্ছে, আমাদের নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমি এই লকটাকে ক্লিক করি, এইগুলো হচ্ছে সব লক। ঠিক আছে, এইগুলো লক অপশান। আমি এখানে যদি এই লকটাকে ক্লিক করি এবং এর ওপর যদি আমি কোনো পেইন্ট করতে চাই ব্রাশ দিয়ে, তখন এটার কাজ কি হলো, আমরা এই ট্রান্সপারেন্টের ওপর আর কোনো কাজ করতে পারবো না, কোনো ব্রাশ কিছু করতে পারবো না, কিন্তু এর মধ্যে আমরা ব্রাশ করতে পারবো। দেখতে পাচ্ছেন, আমি এর কালারটা একটু চেঞ্জ করে নিই। এই পিক্সেলটার উপরে বা এই ইমেজটার উপরে, এই লেয়ারটার উপরে আমরা ব্রাশ করতে পারবো। যে এর বাইরে যেগুলো আছে এর বাইরে কিন্তু আমাদের কাজ করছে না, কোনো কাজ করছে না। দেখতে পাচ্ছেন যে এখানে এসে আটকে যাচ্ছে। যখন আমি এটাকে এই লকটাকে তুলে দেবো তখন এর এপারে কাজ করতে পারবো বা এইগুলোকে সব কিন্তু কাজ করতে পারবো। এই লকটার কাজ হচ্ছে শুধুমাত্র
যে এই লেয়ারটা যতদূর পর্যন্ত, যে লেয়ারটাকে লক করছি সেই লেয়ারটা যতদূর পর্যন্ত আছে, যে ইমেজ হোক বা যে অবজেক্টটা যতদূর পর্যন্ত আছে সেই অবজেক্টটার ওপর কাজ করবে, বাকি আদার্স অবজেক্ট বা ট্রান্সপারেন্ট পিক্সেলের ওপরে কাজ করবে না। এটা যদি আমি অফ করে দিই, দেখতে পাচ্ছেন যে এইগুলো কিন্তু ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্ট পিক্সেলের ওপরে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট লকটা আমরা দেখব। নেক্সট এটা কি আছে, লক ইমেজ পিক্সেল। যেটা আমরা এটা দেখলাম যে ট্রান্সপারেন্ট অপশানটাকে আমরা লক করতে পারবো এবং বাকি যেটা আছে সেটার উপরে ড্র করতে পারবো, কিন্তু এটার ঠিক তার অপোজিট লক এইটা। যখন আমি দেখতে পাচ্ছেন যে এই লেয়ারটা লক করলাম, লক করে যখন এটার উপরে ব্রাশ করতে যাব, তখন দেখতে পাচ্ছেন যে এই লেয়ারটার ওপরে কিন্তু ব্রাশ আর হচ্ছে না, অটোমেটিকলি নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে, তার ওপরে ব্রাশ হচ্ছে। এই লেয়ারটার উপরে কিন্তু আর কাজ করতেই পারছি না আমরা। ঠিক আছে, যতদূর করছি তত আমাদের নতুন নতুন লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা এই ওর নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে কাজ করব, তখন দেখতে পাচ্ছেন এই লেয়ারের ওপরে কিন্তু আমরা ড্রয়িং করতে পারছি, আমাদের নতুন কোনো লেয়ার তৈরি হচ্ছে না। তো এটা হচ্ছে এই লেয়ারটার কাজ, ঠিক তার অপোজিট এই লকটার কাজ। পরে যে লকটা আছে সেটা হচ্ছে মুভ লক, পজিশন লক। ঠিক আছে, তো যখন আমরা এই লকটা ক্লিক করে দেবো, তখন আমরা এইটাকে মুভ করাতে পারবো না। এই লকটা আমি এখন তুলে দিলে আমরা মুভ টুল সিলেক্ট করে এইটাকে আমরা মুভ করতে পারছি, যেখানে সেখানে নিয়ে যেতে পারছি। ঠিক আছে, কিন্তু যখন আমরা এই মুভ লকটা করে দেবো বা পজিশন লকটা করে দেবো, তখন এটাকে কিন্তু আমরা মুভ করতে পারবো না। কিন্তু এটার উপরে আমরা ড্রয়িং করতে পারবো, ব্রাশ করতে পারবো, বা আদার্স অনেক কাজ করতে পারবো, বা এটাকে তোমার ইরেজ করতে পারবো। ঠিক আছে, এগুলোকে ইরেজ করতে পারবো, কিন্তু মানে এটার উপরে আদার্স কাজগুলো হবে, কিন্তু এটাকে আমরা মুভ করে সরিয়ে নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র মুভ লক। ঠিক আছে, বোঝা গেল। আমি Ctrl Z দিয়ে ব্যাক করছি। তারপরে যেটা আছে আর্টবোর্ড লক। আর্টবোর্ড লকটা কি, এটা হচ্ছে শুধুমাত্র আর্টবোর্ডের জন্য। আমরা যখন কোনো আর্টবোর্ড নিয়ে কাজ করব তখন বুঝতে পারবো। সেক্ষেত্রে আমি একটা নতুন আর্টবোর্ড তৈরি করছি। এখানে আমি দিলাম একটা দেখানোর জন্য, আমি একটা নতুন আর্টবোর্ড তৈরি করছি। এখানে আর্টবোর্ডে ক্লিক করলাম, আর্টবোর্ড তৈরি করলাম, এবং যখন এই আমরা একসঙ্গে তো অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করি, দেখা গেল এই আর্টবোর্ডে কাজ করতে করতে হঠাৎ করে একটা এলিমেন্ট এই আর্টবোর্ডে চলে আসলো। আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, দেখা গেল এই আর্টবোর্ডে কাজ করতে করতে হঠাৎ করে এই আর্টবোর্ডে চলে আসলো, একটা এলিমেন্ট হয়তো হঠাৎ করে এই আর্টবোর্ডে চলে আসলো। তো তখন আমাদের এটা প্রবলেম হয়। ঠিক আছে, সেই কারণে আমরা কি করতে পারি, একটা আর্টবোর্ড লক করে রাখতে, এটাকে সিলেক্ট করলাম, করে এই আর্টবোর্ডটাকে লক করে রাখলাম। এই আর্টবোর্ডটা লক করলে এই আর্টবোর্ডে কোনো এলিমেন্ট এপারে আসবে না, বা এই আর্টবোর্ডের মানে এই আর্টবোর্ডে কোনো যাবে না যতক্ষণ না আনলক করছি। দেখতে পাচ্ছেন যে আসছে না। যখন আমরা এটা আনলক করব, তখন এই আর্টবোর্ডের উপরে আমরা ইমেজ বা কোনো এলিমেন্ট আনতে পারবো। আমি শুধু এই ইমেজটা দিয়ে দেখাচ্ছি, কারণ যেহেতু আমরা দেখাচ্ছি সেই জন্য বুঝেছেন। কিন্তু যখন আমরা ডিজাইন করব, সেক্ষেত্রে তো বিভিন্ন রকম এলিমেন্ট নিয়ে ডিজাইন করব, তখন সেই বিষয়টা সেম জিনিস, বাট আমি শুধুমাত্র এইটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, তো এটা হচ্ছে আর্টবোর্ড লকের জন্য। আর্টবোর্ড লকের জন্য আমরা ফিরে আবার এতে চলে আসি, এবং এই যে পাশে যেটা আছে, পাশে যে লক আইকনটা আছে, এটা হচ্ছে সব রকম লকের জন্য। যখন আমরা এটাকে ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন এই লেয়ারটার জন্য সমস্ত কিছু অপশান ডিসেবল হয়ে গেল। এখানে আর কোনো আমরা অপাসিটি কমাতে পারবো না, মুভ বা কোনো স্পেসিফিক লক ইউজ করতে পারবো না, বা এছাড়া ফিল কমাতে পারবো না, কোনো কাজই করতে পারবো না যখন এই লকটা করে দেবো। এই লকটা হচ্ছে, এখানে যত কিছু লক আছে সমস্ত লকের এই একটাই লক। ঠিক আছে, একটাই লক করে দিলে আমরা আর এখানে এর উপরে মুভ করতে পারছি না, ব্রাশ করতে পারছি না। ব্রাশ করতে গেলে আমাদের নতুন লেয়ার তৈরি হচ্ছে, অথবা আপনার এখানে ইরেজ করতে পারবো না। ইরেজ অপশানটা ইরেজ করতে পারবো না, দেখতে পাচ্ছেন। ইরেজ যখন করতে যাচ্ছি, কুড নট ইউজ দ্য ইরেজ বিকজ দ্য লেয়ার ইজ লকেড। এই লেয়ারটা ইরেজ করতে গেলে আমাকে লেয়ারটা আনলক করতে হবে, দেখতে পাচ্ছেন, আনলক করতে হবে। আমি এটাকে আনলক করে আমি যখন ইরেজ করতে যাই, ইরেজ হয়ে যাচ্ছে। ইরেজ হয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা দেখাচ্ছে। আমি যদি এইটাকে অন করি, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা দেখাচ্ছে। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। আচ্ছা, তারপরে এই লক আইকনগুলোর ওপরে একটা অপশান দেখতে পাচ্ছি, নর্মাল বলে একটা অপশান, এবং এই নর্মালে যখন ক্লিক করব তখন অনেকগুলো অপশান খুলে গেল। এটাকে বলা হচ্ছে ব্লেন্ডিং মুড। ব্লেন্ডিং মুড জিনিসটা কি, আমরা এই দুটো লেয়ারেরকে, যে কোনো দুটো লেয়ারকে কীভাবে ব্লেন্ড করতে পারি, ঠিক আছে, কতটা সুন্দরভাবে ব্লেন্ড করতে পারি, বা কীভাবে মিশাতে পারি। ব্লেন্ড করার অর্থ হচ্ছে মেশানো। ঠিক আছে, ওপরের লেয়ার এবং নিচের লেয়ার
কিভাবে ব্লেন্ড হচ্ছে। আমরা তো অপাসিটি কমিয়ে ব্লেন্ড করতেই পারি, কিন্তু পারফেক্ট ব্লেন্ড এটা হয় না, ঠিক আছে। সে কারণে আমরা আরও অন্যরকমভাবে কীভাবে ব্লেন্ড করতে পারি একটা ইমেজের সঙ্গে আর একটা ইমেজ, সেটাই হচ্ছে ব্লেন্ড মুড। এটা কিভাবে কাজ করে আমি একটু বলি। আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল, ডিজলভ, তারপর একটা দাগ আছে, তারপর ডার্ক অ্যান্ড মাল্টিপ্লাই, এরকম একটা কতগুলো অপশান আছে। তারপরে আরেকটা দাগ আছে লাইট অ্যান্ড স্ক্রিন, তারপরে আরেকটা দাগ আছে ওভারলি, এরকমভাবে অনেকগুলো দাগ আছে, মানে এগুলো হচ্ছে ভাগ ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে। যখন আমরা নর্মালে রাখছি তখন নর্মাল, যখন আমরা ডিজলভ করছি তখন ডিজলভ হবে। এবারে ডার্কেন বা মাল্টিপ্লাই, এই জিনিসটা কি? ডার্কেন এবং মাল্টিপ্লাই হচ্ছে কি আপনার হোয়াইট কালারকে রিমুভ করে এবং ডার্কেনটাকে ভিজিবল করে। এমন কোনো একটা ইমেজ আনলেন যেটা এর ওপরে দিলে মানে হোয়াইট কালার আছে, সেই কালারটা রিমুভ করে দেবে এবং যেখানে যেখানে ডার্ক পাবে সেগুলোকে আরও বেশি করে স্পষ্ট করে দেবে। এবং তার উল্টো অপশানটা হচ্ছে এই লাইটেন বা স্ক্রিন, ঠিক আছে। এখানে কি হচ্ছে, আপনার ব্ল্যাক কালারগুলোকে রিমুভ করে দেবে বা ইনভিজিবল করে দেবে এবং হোয়াইট কালারগুলোকে আরও বেশি করে ভিজিবল করবে। এটাই হচ্ছে এর কাজ। তার ঠিক নিচে অপশান যেটা দেখতে পাচ্ছি ওভারলে, এটাকে দুটো মিলিয়ে করে, ব্রাইটনেস মানে আপনার লাইট এবং ডার্ক দুটো মিলিয়ে, কোনোটাকে রিমুভ করে না কিন্তু দুটোর একসাথে কন্ট্রাস্ট বাড়িয়ে দেয়, ঠিক আছে। এই হচ্ছে কাজ। এটা হচ্ছে মাল্টিপ্লাই এবং ডার্কেনে। এখানে কাজ হচ্ছে আপনার ডার্কেন সেট, মানে এটা দেখলে বুঝতে পারবেন ডার্কেন, এটা হচ্ছে লাইটেন, ঠিক আছে। এটাকে ডার্কেন সেটগুলোকে ভিজিবল করবে বেশি করে এবং এটা হচ্ছে তার অপোজিট, লাইটেন সেটগুলোকে ভিজিবল করবে বেশি করে এবং ডার্কগুলোকে রিমুভ করে দেবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। তো আমি এটা আরও ভালো করে বোঝার জন্য আমি একটা ডিজাইন আনছি এখানে, যেখানে আপনার মান্ডালা ডিজাইন আছে, ঠিক আছে। এবং মান্ডালা ডিজাইনটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট কালার। আমি এখান থেকে নর্মাল, এখন যেটা নর্মাল আছে নর্মাল, এবং যদি আমি ডিজলভে রাখি, এখন দেখতে পাচ্ছেন খুব একটা চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি না। যদি জুম করি খুব একটা চেঞ্জেস আমরা এখানে দেখতে পাচ্ছি না ডিজলভ করার পরেও। কিন্তু ডিজলভটা কখন কাজ করে? যখন আপনি এর অপাসিটি কমাবেন। আমি অপাসিটি কমাচ্ছি, দেখুন আমি যখন এর অপাসিটি কমাতে থাকছি তখন একটা নয়েজ টাইপ একটা ক্রিয়েট হচ্ছে। তার মানে কি, যখন আমি অপাসিটি কমাতে থাকছি তখন এই ইমেজটার যে পিক্সেলগুলো আছে, ইমেজ তো পিক্সেল দিয়ে তৈরি হয়, তো এই ইমেজটার পিক্সেলগুলো যেটা আছে আস্তে আস্তে বন্ধ হতে থাকছে, মানে এক একটা পিক্সেল অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যখন আমি আরও কমাচ্ছি দেখতে পাচ্ছেন পিক্সেলগুলো কমতে থাকছে, মানে পিক্সেলগুলো আস্তে আস্তে অফ হচ্ছে এবং নিচের জিনিসটা ফুটে উঠছে, ঠিক আছে। তো ডিজলভ একটা নয়েজ টাইপের ক্রিয়েট করার জন্য আপনি ডিজলভ ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন যে আপনার দরকার ব্ল্যাক কালারের ডিজাইনটা এবং আপনার ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট কালার আছে এটাকে রিমুভ করতে। আপনি জাস্ট ডার্কেনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে আপনার হোয়াইট কালার রিমুভ হয়ে গেছে, জাস্ট ব্ল্যাক কালারটা রেখে দিয়েছে। সেটা মাল্টিপ্লাই করতে পারেন, মাল্টিপ্লাইটা আরও একটু ব্ল্যাকটাকে করছে। এগুলো যেগুলো আছে সব ডার্কেনের দিক, মানে ডার্কের হয়েই কাজ করে, মানে ডার্কটাকে ভিজিবল করবে এবং হোয়াইটটাকে রিমুভ করবে, ঠিক আছে, মানে লাইটটাকে রিমুভ করবে। তার ঠিক অপোজিট হচ্ছে লাইট। এবার দেখবেন লাইট যখন আমি দেবো তখন ব্ল্যাক কালারগুলো রিমুভ হয়ে যাবে, মানে ডার্ক যেগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে এবং লাইট কালারগুলো ভিজিবল হয়ে থাকবে। দেখুন ডার্কগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে, এখানে কিন্তু ডার্কগুলো রিমুভ হয়ে গেছে, হোয়াইটটাকে রেখে দিয়েছে। সেম লাইটের যদি আমি স্ক্রিন করি, মানে এগুলো হচ্ছে লাইটের অপশান, ডার্কগুলোকে রিমুভ করে দেবে, লাইটগুলোকে রাখবে, একটু ডিফারেন্ট, ঠিক আছে। আমরা কেউই বলতে পারবো না যে কোন ইমেজের জন্য কোনটা কাজ করবে। এই ব্ল্যান্ডিং মুডের অ্যাকচুয়ালি হচ্ছে কি আপনাকে এটাকে সব কিছু ট্রাই করে করে দেখতে হবে। এখানে কেউ পারফেক্ট বলে দিতে পারবে না যে কোন ব্ল্যান্ডিং মুডটা কোন ইমেজের জন্য কাজ করে। কিন্তু এটা ঠিক ডার্কেনের জন্য আমরা মাল্টিপ্লাই বা ডার্কেন ইউজ করতে পারি, বা লাইট করার জন্য আমরা লাইট বা স্ক্রিন ইউজ করতে পারি, ঠিক আছে। এছাড়া ধরুন এখানে আপনার যদি আমি এখানে একটা ডার্ক নিয়ে আসি, ডার্ক ব্যাকগ্রাউন্ড মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এবং অবজেক্টটা আছে হোয়াইট। ধরুন আমি এখানে একটা রেইনের ইমেজ আনলাম, এখানে বৃষ্টি, ধরুন আমার এখানে একটা ইমেজ আছে, ইমেজের ওপরে আমার মনে হচ্ছে এখানে একটা বৃষ্টির একটা দেবো, ঠিক আছে, রেইন হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেরকম একটা। জাস্ট এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ডার্ক আছে সেক্ষেত্রে আমরা লাইট সিলেক্ট করলে আমাদের ডার্ক যেগুলো আছে সেগুলো রিমুভ হয়ে গেল বা ইনভিজিবল হয়ে গেল এবং হোয়াইট যেগুলো আছে সেগুলো আমাদের ভিজিবল হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর একটা তৈরি হয়ে গেল, মানে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে। আমরা
খুব সহজে একটা এফেক্ট তৈরি করে দিতে পারলাম। জাস্ট আপনি একটা গুগলে এসে রেইন ইফেক্ট বলে সার্চ করবেন, রেইন ইফেক্ট ব্ল্যাক স্ক্রিন চলে আসলো। এছাড়া আরেকটা জিনিস, এখানে যদি আমি স্নোফল আনতে চাই, আমি এগুলো সব ডাউনলোড করে রেখেছি, স্নোফল আনতে চাই, এখানে ধরুন একটা স্নোফল হবে, ঠিক আছে, এটারও ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, জাস্ট এখানে ক্লিক করে আমরা ব্ল্যাকটাকে রিমুভ করার জন্য স্ক্রিন সিলেক্ট করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে স্নোফল তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে ব্ল্যান্ডিং মোডের তারপরে যদি আমরা ওভারলি দিই, ওভারলি দিলে আমাদের ডার্কটাও রাখবে, হোয়াইটটাও রাখবে। দেখতে পাচ্ছেন যে যেখানে যেখানে ডার্ক আছে সেখানটাকে একটু আরও বেশি ডার্ক করে দিয়েছে, যেখানে যেখানে হোয়াইট আছে সেটাকে একটু আরও বেশি হোয়াইট করে দিয়েছে। তো ব্ল্যান্ডিং মোডের কাজ হচ্ছে এটাই। ওভারলি হচ্ছে কি আপনার দুটোকেই রাখে, কোনোটাকে রিমুভ করে না, দুটোকেই রেখেই কাজ করে, ঠিক আছে। তারপরে এখানে কিছু অপশান আছে যেগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। হিউ হচ্ছে আপনার এরকম কাজ করে, স্যাচুরেশন এরকম কাজ করে, কালার্স এরকম কাজ করে। সো কালার্সটা কি হচ্ছে, কালার্সের এটা একটু বলি। ধরুন আপনার এখানে একটা টোন আছে যেটা কিনা আপনার একটু ব্লু টোন আছে, আপনার এখানে ইয়েলো টোন লাগবে, সেক্ষেত্রে আপনি হয়তো এখানে একটা ইয়েলো ব্রাশ করলেন। আমি নতুন একটা এমটি লেয়ার নিলাম এবং এখানে ইয়েলো ব্রাশ করছি, ঠিক আছে। এখানে সিলেক্ট করলাম, করে ব্রাশ টুল সিলেক্ট করলাম, করে এখানে ইয়েলো করছি, ঠিক আছে। ইয়েলো করে এখানে কালার অপশানটা সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ইয়েলো টোনে চলে আসলো। কালার করা আরও অনেক পদ্ধতি আছে, এটা প্রপার ওয়ে না, তবুও জাস্ট আমরা ব্ল্যান্ডিং মুডটা বোঝার জন্য এটা করলাম। ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করে দেখতে হবে কোনটাতে কেমন রেজাল্ট আসছে, যেটা ভালো আসছে সেটাই আপনি রাখবেন, ঠিক আছে। ব্ল্যান্ডিং মুডের হচ্ছে এই অপশান। আশা করি ব্ল্যান্ডিং মুড ক্লিয়ার হয়েছে। তার ঠিক ওপরে একটা অপশান দেখতে পাচ্ছি কাইন্ড জিনিসটা কি, মানে আমরা এখান থেকে খুঁজতে পারবো। সেটা কীভাবে, আমরা নাম দিয়ে খুঁজতে পারি, নাম দিয়ে আমরা সার্চ করতে পারি। ধরুন এই যেমন এই লেয়ারটার নাম আছে 1 এবং যা নাম দিয়ে রেখেছিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই লেয়ারটা আমাদের শো করছে। ধরুন আমরা এটা কখন কাজে আসবে, মানে এখানে তো আমি এই কটা লেয়ার নিয়ে দেখাচ্ছি, কিন্তু যখন আপনি একটা পোস্টার ডিজাইন করবেন বা থাম্বনেল ডিজাইন করবেন, এখানে লেয়ার ভরে যাবে, মানে অনেক লেয়ার। আপনি এখানে মানে কি বলবো, যখন একটা নতুন প্রজেক্ট আমি আপনাকে যদি খুলে দেখাই, সেক্ষেত্রে লেয়ার এখানে ধরবে না, অনেক লেয়ার হয়ে যাবে, লেয়ার বাই লেয়ার অনেক লেয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে এত লেয়ার আপনি কোথায় খুঁজবেন, মানে লেয়ার এরকম স্ক্রল করে খুঁজতে টাইম যাবে। সেক্ষেত্রে আপনি এটার হেল্প নিতে পারেন। আপনি নাম দিয়ে যে লেয়ারগুলোর নাম দিয়েছেন সেরকমভাবে নাম দিয়ে সার্চ করতে পারেন। অথবা এফেক্টস বলতে কি, আপনি যদি কোনো এফেক্টস ইউজ করে থাকেন, সেক্ষেত্রে এফেক্টস যদি আপনি সিলেক্ট করে দেন, শুধুমাত্র এফেক্টস লেয়ার এখানে শো করবে। আমরা এখানে কোনো এফেক্টস লেয়ার সিলেক্ট নিইনি, সেই কারণে এখানে এফেক্টস শো করছে না। মুড যদি আমরা নিই, সেক্ষেত্রে মুড লেয়ার সিলেক্ট শুধুমাত্র সেগুলো থাকবে, ঠিক আছে। আমরা কোনো কালার লেয়ার নিলে সেক্ষেত্রে কালার লেয়ার দেখাবে। এখানে বিভিন্ন রকম হতে পারে। যদি আমরা গ্রুপগুলোকে শুধুমাত্র দেখতে চাই, শুধুমাত্র গ্রুপ সিলেক্ট করে দেখতে পাচ্ছি, শুধুমাত্র গ্রুপ লেয়ারটা আমরা খুঁজে পাচ্ছি, ঠিক আছে। তো এটা আমাদের খোঁজার জন্য হেল্প করে। এছাড়া এখানে আইকন আছে, আপনি ধরুন যে এই ফটোশপ ডকুমেন্টের মধ্যে যে লেয়ার যেগুলো আছে, যেগুলো ইমেজ রেখেছেন, সেই ইমেজ লেয়ারগুলো দেখতে চাইছেন, জাস্ট এই ইমেজের উপর ক্লিক করবেন, শুধুমাত্র যেগুলো ইমেজ আছে সেগুলো সিলেক্ট শো করবে। এছাড়া আপনার এই ইমেজগুলো শো করছে না কেন, এগুলো তো ইমেজ, কারণ এগুলো রাস্টারাইজ লেয়ার না, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করে রাস্টারাইজ করবেন, এটাও শো করবে। যখন আমি ক্লিক করব, দেখতে পাচ্ছেন এটাও একটা ইমেজ আকারে হয়ে গেল, ঠিক আছে। তারপর যদি আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার বা নিয়ে হয়, তখন আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো সিলেক্ট করলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো দেখাবে। আমি কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেইনি, সেই কারণে দেখাচ্ছে না। টাইপ সিলেক্ট করলে শুধুমাত্র টেক্সট লেয়ারগুলো দেখাবে, দেখতে পাচ্ছেন শুধুমাত্র টেক্সট লেয়ারগুলো দেখাচ্ছে। তো এইভাবে আমরা লেয়ারগুলো ফাইন্ড করতে পারি, ঠিক আছে। এবারে লেয়ার প্যানেলের নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশান, যেমন লিঙ্কের মতন একটা অপশান আছে, এফেক্টস অপশান আছে। এগুলো এখন ইনভিজিবল আছে, কারণ আমরা কোনো লেয়ার সিলেক্ট করা নেই। দেখতে পাচ্ছেন এখানে কোনো লেয়ার সিলেক্ট করা নেই, আমি একটা লেয়ার সিলেক্ট করছি, তখন এগুলো ভিজিবল হচ্ছে। তো লিঙ্ক বলে একটা অপশান আছে আপনার, তারপরে এফেক্টস, তারপরে মার্কসের আইকন আছে, মার্কস লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, গ্রুপ লেয়ার, নিউ লেয়ার কিংবা ডিলেট লেয়ার। সো এই অপশানগুলো আমরা কিভাবে কাজ করে দেখবো একটু। প্রথম যেটা আছে লিঙ্ক বলে অপশানটা, এটাকে আমরা দুটো লেয়ার কিংবা আমরা যদি কোনো লেয়ারকে লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে আমরা লিঙ্ক করে রাখতে পারবো। তো এখন দেখুন আমাদের ওপরে একটা লেয়ার আছে যেটা কিনা স্ট্রোক দেওয়া আছে, তার নিচে আছে একটা প্রোডাক্টের লেয়ার, এবং তার নিচে আর একটা লেয়ার আছে টেক্সট লেয়ার, ঠিক আছে, যেটা কিনা ফিল 100% করা আছে, এবং এর ফিল দেখুন 0 করা আছে। সো এখন যদি আমি
এইটাকে যদি মুভ করি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র স্ট্রোকটা সিলেক্ট হচ্ছে। তো আমাদের তো এটা করলে হবে না, আমাদের এই ডিজাইনটা করার জন্য আমাদের তো এরকমভাবে সরাতে হবে, তাই না, যাতে এটা ঠিক থাকে। তো কি করতে হবে, এই দুটো লেয়ারটা আমরা সিলেক্ট করলাম, এই স্ট্রোক লেয়ার এবং ফিল টেক্সট লেয়ার এবং স্ট্রোক লেয়ার, ঠিক আছে, সিলেক্ট করলাম। দুটোকে সিলেক্ট করার পরে যখন আমি একটা লেয়ার সিলেক্ট করবো তখন কিন্তু হবে না, যখন আমি দুটো লেয়ার সিলেক্ট করব কিংবা তার বেশি সিলেক্ট করব তখনই মানে এই আইকনটা ভিজিবল হবে, ঠিক আছে। তো আমি এই টেক্সট দুটোকে সিলেক্ট করলাম এবং এই লিঙ্ক আইকনে ক্লিক করে দিলাম, মানে এই দুটো লেয়ারকে লিঙ্ক করে দিলাম, ঠিক আছে। এবার যদি আমি এটাকে সরাতে যাই, ঠিক আছে, এটাকে সরাতে যাই তো দুটো একসঙ্গে সরবে, এটার সঙ্গে এটা লিঙ্ক হয়ে আছে। দেখতে পাচ্ছেন যে এই লেয়ারের পাশে একটা লিঙ্ক মতন আইকন চলে এসছে, তার মানে এই দুটো লেয়ার লিঙ্ক হয়ে আছে, ঠিক আছে। পাশে দেখতে পাচ্ছি এফএক্স বলে একটা অপশান আছে, এফএক্স যখন ক্লিক করব এখান থেকে ব্ল্যান্ডিং অপশান নিতে পারবো। যখন ব্ল্যান্ডিং অপশানে ক্লিক করব এখান থেকে ব্ল্যান্ডিং অপশানে স্ট্রোক আছে, তারপরে আপনার কালার ওভারলি করতে পারবো, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো, এখান থেকে বিভিন্ন রকম প্যাটার্ন, আউট গ্লো, ড্রপ শ্যাডো দিতে পারবো, এখান থেকে অনেক অপশান এখানে আছে। তো এই বিষয়টা আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে, তো এটা নিয়ে মানে এটা অনেক বড় একটা বিষয়, তো এটা নিয়ে আমরা সেপারেট একটা ভিডিও বানাবো। তারপরে যেটা দেখতে পাচ্ছি মার্কসটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো, কীভাবে কাজ করে সেটা আমি দেখাই। জাস্ট এই মার্কসের উপর ক্লিক করতে হবে, ক্লিক করে আমরা ব্রাশ সিলেক্ট করব এবং আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে কালারটা আছে যেন এই যে ওপরের যেটা আছে সেটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার বলে, এবং নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কালারটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। তো আমাদের যদি আমরা এটাকে ধরুন এটা যদি আমরা রিমুভ করতে যাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ব্ল্যাক কালার সিলেক্ট করতে হবে মানে ফোরগ্রাউন্ডে, এবং যদি আমরা আবার ফিরে রিমুভটাকে ফিরিয়ে আনতে যাই সেক্ষেত্রে আমাদের একটা হোয়াইট করতে হবে। জাস্ট এখানে যে অ্যারো আইকন আছে, অ্যারো আইকনে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ডের হোয়াইট কালারটাকে উপরে আনতে পারেন। এছাড়া আপনি আরও একটা কাজ করতে পারেন, জাস্ট এখানে ডবল ক্লিক করে জাস্ট হোয়াইট কালারটা সিলেক্ট করে দিতে পারেন, তাহলে এটা আপনার যেটা রিমুভ হয়ে গেছিলো সেটা আবার ফিরে আসবে বা ভিজিবল হয়ে যাবে, ঠিক আছে। তো এটার আরও এতটুকু জেনে রাখুন, আরও অ্যাডভান্স আছে, এটা নিয়ে সেপারেট একটা ভিডিও হবে। তারপরে আছে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আপনি সলিড কালার নিতে পারেন, ঠিক আছে, সলিড একটা কালার লেয়ার নিতে পারেন যেখানে আপনি বিভিন্ন রকম কালার চেঞ্জ করতে পারেন বা আপনার মনের মতন কালার নিতে পারেন। এখানে গ্রেডিয়েন্ট নিতে পারেন, তারপরে আপনার প্যাটার্ন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ধরুন আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেহেতু সেক্ষেত্রে আপনার ধরুন এই ইমেজটার আপনার ব্রাইটনেস একটু বাড়াতে হবে, ঠিক আছে। জাস্ট ব্রাইটনেস একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন, নিয়ে ব্রাইটনেস বাড়িয়ে দেবেন কিংবা কমাতে চাইলে কমাবেন বা কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে, ব্রাইটনেসের কাজ। আর তারপরে আছে হিউ অ্যান্ড স্যাচুরেশন, আপনার ধরুন কোনো কালার চেঞ্জ করতে হবে, এটা গ্রিন কালার টাইপসের আছে বা একটা ব্লু টোন আছে, সেক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করে দেখতে পারেন কেমন টোন আপনার প্রয়োজন, এখান থেকে কালার চেঞ্জ করা যেতে পারে, কালার ব্যালেন্স করা যেতে পারে, অনেক রকম হিউ অ্যান্ড স্যাচুরেশন বা এছাড়া অনেক রকম কালার ব্যালেন্স করতে পারেন, ঠিক আছে। এইগুলো হচ্ছে ইন ডেপথ নলেজ মানে নিতে গেলে সেপারেট একটা ভিডিও দিতে হবে, কারণ এই একটা লেয়ার প্যানেলের ভিডিওতে যদি আমি এত কিছু হয়, এমনিতে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। সো আমি চাইছি না এই ভিডিওতে এই জিনিসগুলো কভার করতে, কারণ এই বিষয়গুলো অনেক অ্যাডভান্স একটা বিষয়, তো এইগুলোর জন্য সেপারেট ভিডিও দরকার। তো সেই কারণে আমি আর বাকি অংশগুলোতে গ্রুপ, নতুন লেয়ার কীভাবে নিতে হয় বা লেয়ার কীভাবে ডিলিট করতে হয় সমস্ত কিছু দেখিয়েছি। সো এই অপশানগুলোর জন্য সেপারেট ভিডিও বানাবো। সো আমি জানি আজকের ক্লাসটা একটু লম্বা ছিল, একটু অনেকটা লং হয়ে গেল, অনেকক্ষণ ধরে ক্লাস হলো, যাই হোক, কিন্তু আজকের ক্লাসটা অনেকটা ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ ছিল। যাই হোক, আপনারা শিখতে পেরেছেন আশা করি, লেয়ার প্যানেল সম্পর্কে আপনাদের অনেকটা ধারণা হয়েছে, এবং যতটুকু বাকি আছে ততটুকু কাজ করতে করতে আমরা শিখে যাব। যদি আজকে ক্লাস থেকে কিছু শিখে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোথাও ডাউট থাকলে। এছাড়া যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফটোশপ সিরিজের পরপর ভিডিওগুলো পাওয়ার জন্য। সো তাহলে আপনারা প্র্যাকটিস করুন ভালো করে, এবং আপনার প্র্যাকটিস করা কাজ আপনারা আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন। যদি আমাদের গ্রুপে এখনও পর্যন্ত জয়েন না হয়ে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে ডিজাইনার্স কমিউনিটি বলে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনি জয়েন করতে পারেন সেখানে এবং আপনার কাজ সাবমিট করতে পারেন। আমি সেখানে প্রতিনিয়ত চেক করি এবং যদি কোনো ভুল থাকে সেটা আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করি। সো আজকে ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন, প্র্যাকটিস করুন, বাই।